এই এখানে যে কুড়িগ্রামের যে ৪ টি নদ-নদী রয়েছে তার মধ্যে ৩ টিরই কিন্তু পানি কমতে শুরু করেছে। আজকে সকাল ৬টা থেকে অ্যা অ্যা দুপুর ১২টা পর্যন্ত যে তথ্য দিয়েছে আমাদের পানি উন্নয়ন বোর্ড, এর থেকে কালকে যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে, সেখানে কিন্তু আজকে সকাল থেকে ৯ সেন্টিমিটার পানি কমেছে। অন্যদিকে যে তিস্তার যে কাউনিয়া পয়েন্ট রয়েছে ওটা বিপদসীমার নিচেই ছিল, সেখানেও ৮ সেন্টিমিটার পানি কমেছে এবং সদরের যে ধরলা নদীর যে ধরলা সেতু পয়েন্ট রয়েছে সেখানেও কিন্তু ৭ সেন্টিমিটার পানি কমেছে। অন্যদিকে ব্রহ্মপুত্রের যে ৩ টি পয়েন্ট রয়েছে হাতিয়া এবং নুনখাওয়ায় ২টিতে ২ সেন্টিমিটার করে পানি বেড়েছে এই সময়ের মধ্যে। অন্যদিকে চিলমারিতে বেড়েছে ৪ সেন্টিমিটার। তো তারপরেও কিন্তু কালকে যে এলাকাগুলোতে আমরা দেখেছি যে একেবারে নদীর কাছাকাছি চরাঞ্চল এবং নিচু যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল সেইসব এলাকায় কিন্তু আজকেও পানি দেখা যাচ্ছে। তবে নতুন করে এলাকা প্লাবিত হওয়ার খবর আমরা আজকে পাইনি। যদিও কাল থেকে আজ পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি এই এলাকায়। এটি একটি ভালো খবর ছিল এখানকার মানুষের জন্য। আ আ ইয়া যেটা বলছে পানি উন্নয়ন বোর্ড সে কারণেই হচ্ছে যে পানি সেভাবে বাড়েনি। আর অন্যদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে আগামী আরো ২ দিন কিন্তু বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টিতে কিছুটা পানি কমতে পারে। তবে তারপর থেকে আবার আ বিস আ কিন্তু পানি এই কমা এবং ওঠানামার মধ্যেই রয়েছে। তবে এই পানি ওঠানামার কারণেই কিন্তু বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। অন্তত ১২ টি পয়েন্ট কিন্তু নির্দিষ্ট করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। তারা যেটা বলছে যে এই এলাকাগুলোতে আ তীব্র আকার ধারণ করেছে নদ-নদীর ভাঙন। শরীফ। সিরাজ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে লালমনিরহাট থেকে আছেন বকুল। আপনার কাছে জানতে চাই, দেখতে পাচ্ছি বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, পানিও কমছে, পাশাপাশি মানুষের দুর্ভোগের চিত্রটা কেমন লালমনিরহাটে? সঠিক পানি কিন্তু গত দুদিন বেড়েছিল, আজকে রাত থেকে পানি কমতে শুরু করেছে। তিস্তাকে যেহেতু ফ্লাশি নদী বলা হয়, দ্রুত পানি আসে, উজানের ঢল আসে এবং দ্রুত প্লাবিত হয়ে এবং এক রাতেই কিন্তু পানি নেমে যায়। এটাই আজ এবারও কিন্তু তেমনটাই হয়েছে। আহ, তবুও কিন্তু তিস্তা পাড়ের একবারে নিম্নাঞ্চল নিচু যে এলাকাগুলো রয়েছে, সকাল থেকে আমরা দেখছিলাম সেই এলাকাগুলোতে এখনো পানি রয়েছে। কিছু কিছু স্থানে বাড়ি ঘরে পানি রয়েছে, কাঁচা রাস্তায় কিছু জায়গায় পানি রয়েছে। মানুষের ভোগান্তির যে কথাটি আপনি বললেন, যে সাধারণ মানুষ গত আহ ১ সপ্তাহর বেশি থেকে এই ১৫ দিনে কিন্তু ৪ দফা বন্যায় প্লাবিত হলো তিস্তা চরাঞ্চল এবং তিস্তার নিম্নাঞ্চল। ফলে বারবার এই বন্যায় কিন্তু মানুষ একবারে কাহিল হয়ে পড়েছেন, ভোগান্তির আসলে চরম আকার ধারণ করেছে। যদিও বা আজকে পানি নেমে যেতে শুরু করেছে, যার ফলে বন্যা পরবর্তী যে দুর্ভোগগুলো রয়েছে সেগুলো কিন্তু চরম আকার ধারণ করেছে। বিশেষ করে খোসপাঁচড়া, চুলকানির মতো রোগ দেখা দিয়েছে। পাশাপাশি বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বন্যার পানি বরাবরই দুর্গন্ধ এবং কর্দমাক্ত হয়ে থাকে, যার কারণে আশেপাশের পরিবেশ আসলে নোংরা হয়ে পড়েছে। সাধারণ মানুষ কিন্তু চেষ্টা করছেন পানি নেমে যাওয়ার পরে এই এলাকা তার বাড়ির আশপাশগুলো পরিষ্কার করবার, গবাদি পশুর থাকবার জায়গা, নিজেদের থাকবার জায়গাগুলো নতুন করে ধুয়ে মুছে পরিষ্কার করবার, এবং পাশাপাশি বিভিন্ন আসবাবপত্র যেগুলো আসলে পানিতে ভিজে গেছে সেগুলো কিন্তু তারা শুকিয়ে নিচ্ছেন। এবং বিশেষ করে গবাদি পশুর খাবার যে প্রাকৃতিক উৎস সেগুলো কিন্তু বন্যার পানিতে ডুবে গিয়ে নষ্ট হয়ে পড়েছে। উপরে কাদা আসলে কর্দমাক্ত হয়ে পড়েছে, যার কারণে ঘাস থেকে শুরু করে অন্যান্য যে প্রাকৃতিক উৎস সেগুলো কিন্তু বর্তমানে নষ্ট হয়ে পড়েছে। সেটা নিয়ে কিন্তু সাধারণ যে কৃষক তারা বিপাকে পড়েছেন। এবং ধানের ক্ষেত, কৃষি অফিস যেটি বলছে, প্রায় ৭০০-রও বেশি হেক্টর জমি পুরো জেলায় কিন্তু আমন ধান সেটি কিন্তু প্লাবিত হয়েছে। এবং কৃষকরা যেটি দাবি করছেন যে গত ৩ থেকে ৪ দিন ধরে কিন্তু এই ধানের ক্ষেতগুলো ডুবে রয়েছে, যার কারণে যেহেতু কিছুদিন আগেই এই আমন ধান আসলে রোপণ করা হয়েছে, এই ধানগুলো আসলে পুনরুদ্ধার করা সম্ভব না, এগুলো আসলে পচে যাবে। ফলে আবারও তাদেরকে আমন ধানের যে বীজ সেটি সংগ্রহ করে আবারও তাদেরকে রোপণ করতে হবে। মানে মোটামুটি একটা বিশাল তাদের আর্থিক যে সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। জেলা প্রশাসন বলছে যে তালিকা করে দ্রুতই তাদের আসলে ব্যবস্থা নিবে এবং আসলে সাহায্য সহযোগিতা প্রদান করা হবে। শরীফ, এই ছিল লালমেট থেকে আমার কাছে বন্যার সবশেষ তথ্য।